इसमें रखा है आलू बंदा का सब्जी और ये पराठा। গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। তো ভোর ভোর উঠে গেছি, উঠে গিয়ে পরে দেখছি ওয়েদারটা ভারী মিষ্টি। তো বেশি দেরি না করে ঝটপট করে রান্না চাপিয়ে দিলাম, কেন কি সকালে মানে ডিউটি যেতে হবে আর কি। তো ফার্স্টে চালটা ধুয়ে নিলাম। চাল ধোয়া জলটা কখনো বাইরে ফেলবেন না, গাছে দিয়ে দেবেন। গাছে দিলে গাছের এটা খাদ্য এক ধরনের। তো এই জলটা গাছে দিয়ে দেবেন। নিয়ে পরে দেখতে দেখতে দেখছি বৃষ্টি শুরু আবার। নিয়ে একটু বসে পড়ে ভাবি সারাদিনটা কী করে কীভাবে কেমনভাবে পেরোবে। আলু নিয়ে নিলাম, সবজি করতে হবে। আলুটা ছুলে নিই ফার্স্টে, তারপর কেটে নেবো, নিয়ে জলের মধ্যে দিয়ে দেবো। তা করতেই দেখছি ভাতের জলটা ফুটছে। তারপরে ভাতে জল দিয়ে দিলাম ভালো করে, যেন জলটা একটু ভালো করে ভাতটা সিদ্ধ হয়। তারপরে ইন্ডাকশানটা চালু করে নিলাম, সবজি করব। তো ফার্স্টে গরম করে নিলাম, তারপরে দেখছি ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিলাম। ফ্রিজ থেকে মশলা আর টমেটোটা বের করে নিলাম একবারে। তারপরে ঝটপট করে কুকারটাতে সর্ষের তেল দিয়ে দিলাম আর হালকা পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের মধ্যে আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা হালকা লাল লাল ভাজবো। তারপরে ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে ছিল জিরে, লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা আর ছিল গোলমরিচ। নিয়ে ওটা ভেজে নিলাম। নিয়ে ভাজতে ভাজতে ওটাতে কিছু এবং শুকনো গুঁড়ো মশলা ছিল, সেই গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। তারপর সয়াবিন দিয়ে দিয়েছি, আজকে সয়াবিনের তরকারি করবো। সাথে দুটো টমেটো দিয়ে দিলাম। নিয়ে হয়ে গেল। হালকা ভাজাভাজি পর একটু জল দিয়ে পরে কুকারটা লাগিয়ে পরে তার মধ্যে হালকা ম্যাগি মশলা দিয়ে পরে ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে সিদ্ধ করতে দিতে হবে। তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম, কি বলবো। রান্না টান্না হয়ে গেল, নিয়ে একটু শুলাম, নিয়ে ঘুমিয়ে পড়লাম। নিয়ে ভাবছি আজকের দিনটা কীভাবে বেরোবে। তো বাই দ্য ওয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, কাজে যেতে হবে তাই। তো সকাল সকাল রেডি হয়ে গেলাম, কেন কি আজ ক্লাসও আছে। তো তার আগে টিফিনটা প্যাক করে নিই। এদিকে টিফিনটা প্যাক করছি, সয়াবিনের তরকারি, এদিকে ভাত দিয়ে দিয়েছি। আর এইদিকে বেরিয়ে গেলাম আমি। এইদিকে আমার ভালোবাসার একটা গিফট, যাকে বলে আমার স্কুটি বলি না, ওকে ভালোবেসে আমি খুশি ডাকি। তো বেশ বেরিয়ে গেলাম, ক্লাসেও পৌঁছে গেলাম। ক্লাসে কম্পিউটার ক্লাস ভেতরে ঢুকে গেলাম। ক্লাস শেষ হয়ে গেল, নিয়ে রওনা দিয়ে দিলাম। জুতো টুতো পরে নিলাম, নিয়ে পরে সিঁড়ি থেকে নেমে গেলাম, নিয়ে চলে গেলাম আমার খুশির কাছে, খুশিকে স্টার্ট করতে। सकाल हो गई है ये हमारे अमन शोरूम खोल दिए। गुड मॉर्निंग अमन। गुड मॉर्निंग। और ये अमन चेयर लेके जा रहे हैं। ऑल गाइस गुड मॉर्निंग। তো ঝটপট করে শোরুমে একটু ঝাঁটটাট দিয়ে দিলাম, কারণ আমরা শোরুমটাকে শোরুম মনে করি না। এটা একটা আমাদের বলতে গেলে এটা আমাদের ঘর। তো এটাকে নিজের মতন সব গুছিয়ে বাগিয়ে আমরা করি। তো ওইদিকে সন্দীপ দাদাও চলে এলো। তারপরে আস্তে আস্তে সব নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। আর এই খেপিটা একে কী আর বলবো, সবাই নিজের কাজে হয়ে গেল। আমি তো ঝাড় দিয়ে দিলাম, ও একটু পোছাপুছি খুঁটে দিল গাড়িগুলো, আর হয়ে গেল। তার মধ্যে চলে এলো আমাদের নাস্তার মধ্যে দেখতেই পাচ্ছেন এটা কি, এটা খুব ফেমাস রেলগেটের কচুরি। তার মধ্যে এটা ছিল সবজি টবজি ছিল, এইগুলো ঘুগনি টুগনি, খুব মানে টেস্টি ছিল। সেই খেলাম, দারুণ লাগলো টেস্টটা, মানে কী আর বলবো। সাথে আচারটা তো মানে দারুণ লাগছিল। ঘুগনিটা ট্রাই করলাম, খুবই হেভি। देखिए गाइस, इसमें थोड़ा प्याज। कैसा है स्वाद? ये हमारे महारथी। তারপরে একটা দাদা এসেছিল, এটা ফিশ বাউল বলে মনে হয়, জানি না ঠিকভাবে এটাকে কী বলে। তো যদি আপনারা জানেন তো কমেন্টে জানাবেন। তো এটা বাবুদা দেখেছিল, তো বাবুদা রাস্তায় পেরোচ্ছিল এই দাদাটা, নিয়ে তা বাবুদা ডেকেছিল, নিয়ে এটা বাবুদা নেবো।
गाइस देखते हुए इसको मछली चोर। आज लंच में है भात, ये क्या है, आलू बंदा का सब्जी, और ये पराठा, ये आलू सोयाबीन, ये सलाद और अचार, और ये हाँ टेस्टी है। यो 20 सेकंड में 6 पानी पूरी खत्म करना पड़ेगा और जो जीतेगा वो 100 रुपया उसको दिया जाएगा। কাস্টমার যখন না থাকে তখন আমরা এই করে বেড়াই, চ্যালেঞ্জিং ভিডিও বানিয়ে বেড়াই, এইসব ইয়ার্কি ঠাট্টা আমরা করতে থাকি। আর কি আর করব, সেই জন্য এন্টারটেনমেন্ট করার জন্য কিছু তো একটা করতে হবে। তো আমরা এই চ্যালেঞ্জিং ভিডিও সারাদিনের মধ্যে কি খাই না খাই ওইসব আর কি বলবে, বা সেইভাবেই দিনটা পেরিয়ে যায় হাসি আর কি ঠাট্টা করতে করতে। তার মধ্যে টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, আর এখন অবধি মানে কাস্টমার যায়নি বাড়িতে। তো তার মধ্যে চা ছিল আর এই খেপিটা রুটি রেখেছিল আমার জন্য, তো খেলাম। খাওয়ার পরে একটু তৃপ্তি পেলাম, খুব খিদেও পেয়েছিল। তারপর কথাবার্তা হতে দেখছি একটা কাস্টমার এলো, ওনার সাথে ডিল করছিলাম, কথাবার্তা বলছিলাম, বোঝাচ্ছিলাম গাড়ির ব্যাপারে, ব্যাটারি কি না কি ওনাকে এইসব জানাচ্ছিলাম। তো বাস এইভাবেই দিনটা আজকে পেরিয়ে গেল। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।